হ্যালো, শোনা যাচ্ছে? নওশিন, সারিয়া, স্যার শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আর আমি আছি, আর কেউ নেই। এবার বলো তোমার সমস্যা, বলো কোন চ্যাপ্টারে। নওশিন বলো, বাংলা ব্যাকরণ শুরু করছো কিনা? কোন চ্যাপ্টারের সমস্যা, জি কি স্যার। কথা বলবো আমরা, বলো। আজকে দুইজনেরই ক্লাস, তুমি আর আমি, আর কেউ নাই, বুঝছো? তুমি আছো, জি স্যার। নওশিন আছে, আর স্যার আছে। বলো। স্যার উচ্চারণ। উচ্চারণ, হ্যাঁ, জি স্যার। উচ্চারণের থেকে দুটো প্রশ্ন হয়। একটা হচ্ছে কি উচ্চারণের নিয়ম, একটা হচ্ছে উচ্চারণের নিয়ম, আর একটা হচ্ছে উচ্চারণ লিখো। বলো এখন তোমার কোনটা সমস্যা? স্যার উচ্চারণ লিখো। উচ্চারণ লিখো, হ্যাঁ, উচ্চারণ লিখতে গেলে আগে আমাকে নিয়ম জানতে হবে। উচ্চারণ লিখতে হলে কি করতে হবে? আগে আমাকে উচ্চারণের নিয়ম জানতে হবে। হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, নিয়ম কয়েকটা উচ্চারণ বলো, শব্দ বলো। উচ্চারণের ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে লিখতে হবে, মনে করো আমরা লিখব এক ক উত্তর। এখানে লিখব প্রদত্ত শব্দ, তারপর লিখব, নিচে লিখব উচ্চারণ। এবার শব্দগুলো নিচে নিচে লিখবো, ওখান থেকে বাছাই করে যে পাঁচটা আমরা পারি সেই পাঁচটাই আমরা লিখব। যেমন শব্দ আছে, আমি একটা এ থেকে নিচ্ছি, শব্দ হচ্ছে মন। উচ্চারণ কি হবে? মন না মন? মন। মন, তাহলে উচ্চারণ হবে মন। অলকার দন্তে ন আকর্ষণ মন। আমার মন ভালো নেই বা মনটা ভালো, মন। এই যে এতটুকু লিখলেই এক নাম্বার, মন মন। এই অংশটা লিখলেই এই মাইনাস চিহ্ন দিতে হবে, মন মন না মন, হর্ষ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? উচ্চারণের নিয়ম লিখতে গিয়ে আমাকে এই হর্ষ চিহ্নটা ব্যবহার করতে হবে। তারপর মনে করো আছে নদী, নদী। উচ্চারণ কি হবে? দীর্ঘইকারে উচ্চারণ বাংলায় রস্বইকার হয়ে যায়, আর আগেরটা দীর্ঘইকার আছে বলে আগেরটা প্রকার হয়ে যাবে নদী। দীর্ঘইকার হবে না, হয়ে যাবে রস্বইকার, নদী। কেমন আছে? ব্যাখ্যা, ব্যাখ্যা কি হবে? হবে ব্যাখ্যা, ব্যাখ্যা, বিষয়টি ব্যাখ্যা করে লিখতে হবে। ক খ, দুইটা খ হবে না, একটা ক হবে হর্ষ চিহ্ন, তারপর খ হবে। তারপর আছে এক, শব্দ আছে এক। উচ্চারণ কি হবে? উচ্চারণ হয়ে যাবে
এটা বিবৃত হবে এ ক পশ্চিম এক। ঠিক আছে, এরকম শব্দ আছে অসীম। অসীম কি হবে? ওটা সংযুক্ত হবে না, সীমার মাঝে অসীম। ওটা নামাজে করতে হলে ওটা ও থেকে যায়, তাহলে ও আলিপুর শহরের সিগা অসীম। অসীম 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 হয়ে যাবে অসীম। নাফিসা তাবাসসুম, মিউট করো নিজেরটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কারো কথা বলা থাকলে বলো। আমরা উচ্চারণের ক্ষেত্রে আমরা এইভাবে উচ্চারণগুলো করবো। আমি এটা ঢাকা বোর্ড 2016 প্রশ্ন থেকে নিচ্ছি। কেমন? ঢাকা বোর্ড 2016, তাহলে এইভাবে আমাদের লিখতে হবে। এই যে আমরা 5টা লিখলাম। হ্যাঁ, আর কারো কোনো চ্যাপ্টারের সমস্যা থাকলে কথা বলো। আচ্ছা, তোমাদের ওই যে ফেসবুক পেজে দুটো ইয়ে আছে দেখো, তোমরা যারা বিশ্ব সাহিত্যের সদস্য অথবা যারা সদস্য না তারাও করতে পারবে অ্যাপ্লাই। ওই যে বিদ্যাসাগরের উপর একটা রচনা প্রতিযোগিতা, আরেকটা রচনা প্রতিযোগিতা আছে বঙ্গবন্ধু ও মানবাধিকার। আমি ফেসবুক পেজে দিয়েছি, তোমরা এটা লিখতে পারো এবং প্রয়োজনে কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমার কাছ থেকে সহযোগিতা পাবে। তোমরা এই কাজগুলো করতে পারো। প্রবন্ধগুলো লিখে নির্ধারিত দিনের তারিখের মধ্যে জমা দিতে হবে। ওটা আমরা আবার মেইল করে পাঠিয়ে দেবো উপজেলায়। আর বিশ্ব সাহিত্যে পাঠিয়ে দেবো। তোমরা মেইল করে আমার মেইলেও জমা দিতে পারো অথবা কলেজে এসেও জমা দিতে পারো। আচ্ছা, এখন সঞ্জিত বলো, বাংলা ব্যাকরণে কি পড়ছো? সঞ্জিত হ্যাঁ, অন্য কারো কিছু বলার থাকলে বলো। উচ্চারণের কোনো শব্দের সমস্যা থাকলে সেই শব্দগুলো বলতে পারো। উচ্চারণের অন্য কোনো শব্দের সমস্যা থাকলে সেটাও বলতে পারো। স্যার ব্রাহ্মণটা একটু দেখায় দেন। ব্রাহ্মণ হবে বয় রচনা আকার রাম বয়কার ব্রাহ্মণ। বহ হয়ে যাবে, বহ উচ্চারণ ব্রাহ্মণ। অনেকে এমএইচ দিয়ে লিখেছেন, এমএইচ দিয়ে লিখলে হবে, এভাবে লিখলেও হবে। ও ব্রাহ্মণ, ব্রাহ্মণ ব্রাহ্মণ না ব্রাহ্মণ, ওর কথা কথা নেই, তার মুদ্রণ যেহেতু এই জন্য এটাতে হ হবে ব্রাহ্মণ, হয়কার হবে না। আবার এমএইচ দিয়েও লিখতে পারো ব্রাহ্মণ, তাহলে মূর্ধন্যের কারণে আগের বর্ণের অকার হবে না। হ্যাঁ, তারপর আর কোন শব্দ? এগুলো প্রত্যেকটা উচ্চারণ লেখার সময় কেবল উচ্চারণ লিখবা না, পাশাপাশি উচ্চারণ কোন নিয়মে হচ্ছে, এই যে হয় অকার হলো না কেন, আগে পরে দন্তন্য থাকলে অকার হয়, মূর্ধন্য থাকলে হয় না, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর কোন শব্দ? কেউ কথা না বললে কেমনে হবে? বিলকিস 1971 কথা বলো। সঞ্জিত কি অবস্থা? সঞ্জিত বলতে পারো?
কথা না বললে আমরা ক্লাস কেমনে কন্টিনিউ করব? তোমাদের ফার্স্ট পেপারের সমস্যা থাকলে প্রয়োজন আমরা ফার্স্ট পেপারেও যেতে পারি। সেকেন্ড পেপারের সমস্যাগুলো বলো, ওটা শেষ করে আমরা প্রয়োজন ফার্স্ট পেপারে যাব। হ্যালো, সবাই চুপ করে চালাই দিয়ে বসে থাকলে তো হবে না। কার কোন জায়গায় সমস্যা এই কথাগুলো বলো। হ্যাঁ শাকিলা বলো। 1920। স্যার আদব। হ্যাঁ বলো। স্যার আদব স্যার। আদাব আদাব। হ্যাঁ বলো, কোন চ্যাপ্টার পড়ছো? স্যার আমি বাংলা ক্লাস মোটেই করি নাই, কোনো ক্লাসে করতে পারি নাই। কেন কেন? স্যার এখানে নেটওয়ার্ক বেশি প্রবলেম ছিল ওই জন্য। ওইগুলো আমি ফেসবুকে দিয়েছি তো, আমার সবগুলো ক্লাস ফেসবুকে দেওয়া আছে। তুমি যেখানে গিয়ে নেটওয়ার্ক পাও ওই জায়গায় বসে ক্লাসগুলো দেখে নাও। ওই প্রশ্নের নাম্বার দিয়ে দিয়ে আমি দিয়েছি। প্রত্যেকটা ক্লাস প্রশ্নের নাম্বার ওয়াইজ, উচ্চারণের উপর দুটো ক্লাস, তারপরে চ্যাপ্টার বানানের উপর দুটো ক্লাস, শব্দ শ্রেণীর উপর দুটো ক্লাস, এরকম করে ক্লাস দিয়েছি। তুমি যেখানে গিয়ে নেট পাও ওই জায়গায় বসে বা ওয়াইফাই যেখানে আছে ওই এলাকায় গিয়ে তুমি ক্লাসগুলো আগে ডাউনলোড করে নাও বা ক্লাসগুলো একবার দেখে নাও। স্যার ডাউনলোড করা যাবে? স্যার ডাউনলোড করা যাবে ওই ক্লাসগুলো? ডাউনলোড করা যাবে। ইউটিউব ডাউনলোডার লাগবে আর কি। ইউটিউব ডাউনলোডার দিয়ে ইউটিউব থেকে ডাউনলোড করা যাবে, অথবা ফেসবুক ডাউনলোডার বা ইউটিউব ডাউনলোডার, ইউটিউব ক্যাচার আছে, সফটওয়্যার ব্যবহার করে এটা ডাউনলোড করা যাবে। পরে দেখে যেগুলোতে সমস্যা সেগুলো নিয়ে এখন আমরা সিলেবাসের উপর পুনরালোচনায় যাচ্ছি। এখন যার যে চ্যাপ্টারের সমস্যা আমরা সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ 12 মিনিট চলে গেল ক্লাস। বলো, আর কারো কোনো চ্যাপ্টারের সমস্যা আছে কিনা বলো। তাহলে উচ্চারণগুলো আমরা এরকম করে লিখবো। প্রত্যেকটা শব্দ উচ্চারণ, শব্দগুলো লিখবো। বাসের মধ্যে যে পাঁচটা উচ্চারণ আমি পারি, 8টা দেওয়া থাকবে, 8টা থেকে 5টা লিখবো। আমি এখানে 6টা বললাম, এরকম করে উচ্চারণ লিখবো। তারপর আরেকটা প্রশ্নে যাবো। তারপরের চ্যাপ্টার হচ্ছে বানান। দেখো আমি প্রশ্ন দেখছিলাম কোনটা, এই যে ঢাকা বোর্ড 2016। ঢাকা বোর্ড 2016-তে 1 নাম্বার প্রশ্নে আছে অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো। নিয়ম উদাহরণ সহ লেখো। তাহলে অধ্বনির সংবৃত হয় কোন কোন জায়গায় সংবৃত হয় এরকম দুটো নিয়ম, আর বিবৃত হয় 2টা বা 3টা নিয়ম। লিখলে 5টা নিয়ম হয়ে গেল এবং 5টা নিয়মের উদাহরণ দিতে হবে। যেমন ই ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ও সংবৃত হয়, যেমন বই, ওই যে বই। উ ধ্বনির প্রভাবে পূর্ববর্তী অসংবৃত হয়, যেমন বউ। 2টা নিয়ম হয়ে গেল। 3 নম্বর হচ্ছে নাবোধক ও বিবৃত থাকে, সংবৃত হয় না, যেমন যেমন অসীম, ওটা বিবৃত থাকে, সংবৃত হয় না। তারপর হতে পারে যে বিবৃত হয় কোন জায়গায়, বা স্বরসংগতির কারণে মধ্যবর্তী অসংবৃত হয়, যেমন কলম, মাঝের ওটা লয়কার হয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম করে 5টি নিয়ম লিখতে হবে। অথবা যদি আমরা 5টা উচ্চারণ পারি, ওখান থেকে আমরা 5টা উচ্চারণ লিখব। তারপরে দেখো বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম লেখা। একদম সহজ প্রশ্ন, যে কোনো 5টা নিয়ম, বাংলা একাডেমির বানানের যে কোনো 5টা নিয়ম আমাদের লিখলে হবে। তৎসম শব্দের বানান অপরিবর্তিত থাকে, যেমন শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, এগুলো। 2 নম্বর হচ্ছে যে সকল শব্দের রস্বইকার দীর্ঘইকার, রস্বইকার দীর্ঘইকার উভয়ই শুদ্ধ, সেসব ক্ষেত্রে কেবল রস্বইকার ও রস্বইকার ব্যবহৃত হয়। 3 নম্বর নিয়ম হচ্ছে রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। 4 নম্বর ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত মস্তলে অনুস্বার হয় বিকল্পে কিছু কিছু ক্ষেত্রে, আর যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে ও হয়, যেমন অঙ্কন, সঙ্গীত,
এই বানানগুলো, কিন্তু বাংলাদেশ ও বাংলা বানানে অনুস্বর হবে। তারপর 5 নম্বরে আমরা বলতে পারি যোজক ও ক্রিয়া বিশেষণ প্রধান অংশে কি বানানটি রস্বইকার দেওয়া হয়, আর সর্বনাম আর ক্রিয়া বিশেষণ হলে কি বানানটি দীর্ঘইকার হয়। এই তো 5টা নিয়ম। তারপর থাকবে কিছু বানান শুদ্ধ করে লেখা, যেমন দেয়া আছে যে বানানগুলো আমরা লিখব। যেমন এটা হবে 2, এটা হবে খ, 2 খ। তখন আমরা এখানে বলতে যাবেন প্রদত্ত শব্দ ঠিক থাকবে, এখানে বানান উচ্চারণের জায়গায় হয়ে যাবে প্রদত্ত শব্দের বানান। বানান এখন শব্দ দেয়া আছে কি আমরা ভুল বানান লিখবো, কিন্তু ভাষায় নোট করার সময় তোমরা অবশ্যই ভুল বানান লিখবে না। পরীক্ষার ইচ্ছা করলে তোমরা ভুল বানান না লিখে শুদ্ধ বানানগুলো নিম্নরূপ এরকম করে লিখতে পারো, কারণ ভুল বানান যদি তোমরা একবার লিখে প্র্যাকটিস করো তাহলে বারবার ভুল হবে। হ্যাঁ, প্রদত্ত বানান দেওয়া আছে শ্রদ্ধাঞ্জলি, আমরা শুদ্ধ করে লিখবো তালিব শয়ের অপলা দ ঘ আকা ইয় বর্গে জ লয় সইগা শ্রদ্ধাঞ্জলি, এতটুকু লিখলেই 1 নাম্বার। তারপর দেয়া আছে ঐক্যমত, ঐক্যমত হবে ঐক্যমত। না ঐক্যমত। তারপরে আছে সান্ত্বনা, হয়ে যাবে নিচে একটা কখলা হবে সান্ত্বনা। ঐক্যমত 1 থেকে ঐক্যমত, ঐক্যমত। তারপর আছে বুদ্ধিজীবী, আমি শুদ্ধ বানানটা লিখছি ভুল বানানটা লিখছি না, তবে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী দুইটা জীবিকা বুদ্ধিজীবী। তারপর আছে কর্নেল, কর্নেল বিদেশি শব্দ এজন্য মুদ্রণ হবে না, তবে কর্নেল, কর্নেল বলতে না মুদ্রণ হবে না। তারপর হবে পোস্টমাস্টার, আমি এখানে লিখছি পোস্টমাস্টার, পয়রা বলতে ছয়ে কয়ে পোস্ট, তারপর মাস্টার বলতে ছয়ে কয়ে পোস্টমাস্টার। তারপর হবে শিরচ্ছেদ, শিরচ্ছেদ আর শুদ্ধ উচ্চারণ শিরচ্ছেদ, শির তারপর ছয়ে কয়ে আর দ শিরচ্ছেদ, শির যোগ ছেদ শিরচ্ছেদ। তারপর হচ্ছে ন্যূনতম হবে দৈর্ঘ্য ন দীর্ঘকার জবলা দৈর্ঘ্য ন্যূনতম, এটা হচ্ছে কি বানানের বানান। বানানের পরে হচ্ছে 3 নম্বরে আছে বাংলা ক্রিয়াপদের শ্রেণী বিভাগ দেখাও। হ্যাঁ বলো, কেউ কথা বলতে যাচ্ছ? কারো কিছু বলার থাকলে বলতে পারো। 3 নম্বরে হচ্ছে ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, তাহলে ক্রিয়াপদ সমাপিকা অসমাপিকা ক্রিয়া, সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া, যৌগিক ক্রিয়া মিশ্র ক্রিয়া, নামধাতু ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, এরকম বিভিন্ন ভাবে শ্রেণী বিভাগ করা যায়। আমরা কয়েকটা শ্রেণী বিভাগ দেখাবো, উদাহরণ দিব, সংজ্ঞা দেওয়ার দরকার নেই। তারপর 3 অথবা হচ্ছে নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো।
এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল। তাহলে কি এগিয়ে চলছে? মিছিল। এটা বিশেষ্য পদ। পড়ন্ত বিকেলে হাঁটতে ভালো লাগে। তাহলে বিকাল, বিকাল কেমন? কেমন বিকাল? পড়ন্ত বিকাল। বিকালের বিশেষণ, এটা হয়ে যাবে বিশেষণ। মার্কেট থেকে মার্কেট গেছো তুমি? নিউ মার্কেটে? আচ্ছা, নিউ মার্কেট যাওয়া লাগবে না, তুমি কোতোয়ালি নেমে যাও। কোতোয়ালি নেমে রাস্তা ক্রস করে 3 নম্বর বাসে প্রবর্তকের মূল মেডিকেল যাবে। এই 3 নম্বর লাইনটা দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, বলবা আমি মেডিকেল যাবো। মেডিকেলের আগে ওই প্রবর্তকের মূল নামাই দিবে, নামলে ক্রস করে মেডিকেল যাবে। হ্যাঁ বলো, কোথায় ছিলাম? হ্যাঁ, অনেকেই ভাতের বদলে রুটি খায়। বদলে, এটা হচ্ছে অনুসর্গ। আজ নয়, কাল সে আসবেই। নয় এখানে ক্রিয়া বিশেষণ। পয়লা বৈশাখ বাঙালির উৎসবের দিন। বাঙালির উৎসবের দিন কখন? কখন হয়? তাইলে এটাও ক্রিয়া বিশেষণ। সাবাস, দারুণ খেলছে বাংলাদেশের ছেলেরা। সাবাস, ওটা হচ্ছে আবেগ শব্দ। চলো কোথাও বেড়াতে যাই। বেড়াতে যাই, কোথায় বেড়াতে যাই? কোথাও। তাহলে সর্বনাম। অধিক ভোজন অনুচিত। অধিক কি অনুচিত? ভোজন অনুচিত। কি দিয়ে প্রশ্ন করলে? বিশেষ্য। এটা হচ্ছে বিশেষ্য হবে। আচ্ছা, 4 নাম্বার হলো প্রকৃতি প্রত্যয়। আমি এরকম পড়ে গিয়ে তো লাভ নেই, তোমাদের সমস্যাগুলো তোমরা বলতে হবে, না বললে তো ক্লাস কন্টিনিউ করলে লাভ নেই। বলো, তোমরা কেউ একজন বলো। নরসিন, তুমি উচ্চারণ থেকে বলো, সমস্যাগুলো বলো উচ্চারণের। নরসিন বলো। স্যার স্নিগ্ধ। উচ্চারণ। জি স্যার। হ্যাঁ, স্নিগ্ধ। তাহলে আমরা লিখবো তাহলে কি হবে? দন্তে স। এটা দন্তে স ঠিক নেই। স্নিগ আর ভয়ঙ্কর হয়। স্নিগ্ধ, স্নিগ্ধ। ঠিক আছে? স্নিগ্ধ। হ্যাঁ, তারপর আর কেউ নাই ক্লাসে? তুমি বলো, তোমারটাই বলো। তুমি আছো শুধু ক্লাসে। হ্যাঁ, তোমার ইয়ে অন্যকেই বলো। স্যার উচ্ছল। উচ্ছল। রসউ চ নিচে হর্ষ চিহ্ন। ছয় অকার জি স্যার। ল হর্ষ চিহ্ন। ছয় অকার ল হর্ষ চিহ্ন, উচ্ছল। হ্যাঁ, তারপর বলো। বলো, আর সমস্যা থাকলে বলো। আর নাই স্যার। নাই? তাহলে কি ক্লাস শেষ করে দিব? তো আগামী ক্লাসের আগে একটু বাসায় পড়ো, বুঝছো? পড়ে সমস্যাগুলো আইডেন্টিফাই জি করো। স্যার। হ্যাঁ, তাহলে আমি 5 মিনিট আগেই ক্লাস শেষ করলাম।
আর কেউ নাই ক্লাসে? ঠিক আছে। আচ্ছা।